এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট। আজ 22 তারিখ, 22শে জুন। বিভিন্ন স্থানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একাধিক জায়গায় বৃষ্টিপাত আসছে। দিনভর মেঘলা আকাশ থাকার সম্ভাবনা, মেঘলা ওয়েদার এবং আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। কোথাও কোথাও মাঝে মধ্যে বৃষ্টিপাত হতে পারে, এরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে। কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেখুন। মেঘ থাকবে, কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মোটামুটিভাবে আমরা যে তথ্য পাচ্ছি সে তথ্য অনুযায়ী কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হলদিবাড়ি দেখুন, যে জায়গাগুলো আমরা পাচ্ছি সেই জায়গাগুলো দেখাবো। হলদিবাড়ি, ফেজারগঞ্জ, নামখানা, দীঘা, কন্টাই, হলদিয়া, তারপরে এখানে জয়নগর, গোসাবা, শ্যামনগর, তারপরে ঝড়খালি, রায়দিঘি, কুলপি, ক্যানিং, ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, উলুবেড়িয়া, বালিচক, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, তারপরে খুলনা, বরিশাল, খেপুপাড়া, কিছুটা ঢাকা, মেহেরপুর, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। আমরা যদি একটু বেলার দিক করে নিয়ে যাই, বেলার দিক করে নিয়ে গেলে মোটামুটি বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মিলিয়ে মিশিয়ে বৃষ্টিগুলো হবে। আজকে এই জায়গায়, কালকে অন্য জায়গায়, এইভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো সম্ভাবনাগুলো থাকে। তারপরে যদি আমরা আরেকটু দুপুরের দিকে যাই, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু জায়গার উপরে বৃষ্টিপাত থাকছে। রাতের দিকে কিন্তু বন্ধুরা, রাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। আজকে রাত্রেবেলা 11টার দিকে এখানে কিন্তু বিরিপাতা, চাকুলিয়া, তারপরে জামশেদপুর, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদ, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত। দুর্গাপুর, এখানে রঘুনাথপুর, আসানসোল, এই সমস্ত সোনামুখী, ঘোষকরা, তারপরে বর্ধমান, এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত। বোলপুর, এই জায়গায় বৃষ্টি। চিত্তরঞ্জন, সিউড়ি, ধানবাদ, একাধিক স্থানে বৃষ্টিপাত। তারপরে মালদার দিকে বৃষ্টিপাত। উত্তরবঙ্গের দিকটা যদি দেখাই তাহলে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, এখানে কিন্তু তারপরে রয়েছে সিলেট, শিলচর, ময়মনসিংহ, কালাই, মালদা, রংপুর, ঠাকুরগাঁও, গোয়ালপাড়া, গুয়াহাটি, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গের দিকে বন্ধুরা একদম একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে কিন্তু গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, সিলেট, শিলচর, এখানে কিন্তু ময়মনসিংহ, কালাই, মালদা, রাজশাহী বিভাগ, ভাগলপুর, একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা মিলতে পারে রাতের দিকে। কিন্তু গভীর রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গের দিকে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার উপরে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত আসতে পারে, বিভিন্ন স্থানে বৃষ্টির প্রকোপ দেখা যেতে পারে। এরকমই কিন্তু সতর্কবার্তা আসছে। আগামী দিনে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখাবো। 23 তারিখ, 23 তারিখ কোন জায়গাগুলোয় বৃষ্টিপাত থাকছে। 23 তারিখ রংপুর, গোয়ালপাড়া, গুয়াহাটি, ভুটান, সিকিম, এই জায়গাগুলোয় বিক্ষিপ্ত বৃষ্টি, ঠিক আছে, হালকা বৃষ্টিপাত। শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, পশ্চিম মেদিনীপুর, জামশেদপুর, এই সমস্ত জায়গাতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত। দুর্গাপুর, ধানবাদ, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত। তারপরে ভুটান, সিকিম, নেপাল, কাঠমান্ডু, একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
24 তারিখ উত্তরে বৃষ্টি, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি। বিক্ষিপ্ত কিন্তু কোথাও কোথাও 24 তারিখ 24শে জুন কিন্তু বৃষ্টিপাত হতে পারে। 24শে জুনের যদি তথ্য দেখানো যায় তাহলে গয়া, ধানবাদ, জামশেদপুর, তারপরে বন্ধুরা আমরা যদি আরেকটু দেখাই দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, কলকাতা, এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা। তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে একটা তথ্য দেখাবো, একটা নিম্নচাপ আসতে পারে। নিম্নচাপটা হচ্ছে যে 6 জুলাই বঙ্গোপসাগরে আবারও সৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগর থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 6 তারিখ নতুন করে আবারও বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন, প্রবল বৃষ্টিপাত, বিরিপাতা। এখানে আমরা যদি একটু বন্ধুরা ঝড়ের ব্যাপারটা দেখাবো, আমরা তার আগে একটু, এটা 6 জুলাই রবিবার, দেখুন ফেজারগঞ্জ, কন্টাই, জলেশ্বর, নামখানা, হলদিবাড়ি, এখানে জলেশ্বর, বালেশ্বর, এখানে বেলদা, এই বেলদার দিকটাই বন্ধুরা যদি আমরা 6 জুলাই একটু আপনাদেরকে মিটার কাঁটাটা লাগিয়ে দেখাই, এখানে দেখুন 53.6 mm বৃষ্টিপাত রয়েছে, প্রবল বৃষ্টিপাত হতে পারে। পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এখানে গোসাবা ভারী বৃষ্টিপাত, জয়নগর, হলদিয়া দেখতে পাচ্ছেন 24 পরগনার দিকে ভারী বৃষ্টিপাত, হলদিয়া, বালেশ্বর, বিভিন্ন স্থানে কিন্তু নতুন করে বৃষ্টির দেখা মিলতে চলেছে। বিভিন্ন জায়গায় তুমুল বৃষ্টিপাত হতে পারে 6 জুলাই। এবারে আমরা যদি একটু আপনাদেরকে ঝোড়ো হাওয়া সংক্রান্ত তথ্যটা দেখাই, ঝোড়ো হাওয়ার ব্যাপার কি রয়েছে, ঝোড়ো হাওয়া কেমন বইতে পারে আমরা একটু দেখছি। এটা নিম্নচাপ কতটা শক্তিশালী হতে পারে আমরা সেই সমস্ত তথ্যটা দেখাবো। তো চলুন সরাসরি আমরা একটু ঝোড়ো হাওয়ার ব্যাপারটাই দেখাই। বন্ধুরা এইটা কিন্তু একটা সাধারণ নিম্নচাপ হতে পারে, নিম্নচাপ হতে পারে, গভীর নিম্নচাপ পর্যন্ত হতে পারে। নিম্নচাপের প্রভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বেশ কিছু জায়গার উপরে বৃষ্টিপাত থাকছে। আমরা যদি মোটামুটি ঝড়ের গতিটা আপনাদেরকে দেখালাম, 61 কিলোমিটার গাস্টিং স্পিডে রয়েছে। তো গাস্টিং স্পিডে 61 কিলোমিটার মানে গভীর নিম্নচাপ পর্যায়ে থাকতে পারে। এ বাকি কিন্তু সেরকম বড় কোনো ব্যাপার নেই, মোটামুটিভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা এবারে যদি আমরা আবারও বৃষ্টিপাতের তথ্যতে যাই, দেখতে পাচ্ছেন তুমুল বৃষ্টিপাত হতে পারে। তো তারপরে যদি আমরা আপনাদেরকে দেখাই, দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাত একাধিক জায়গায় হতে পারে, একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার পরবর্তী ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু 5 তারিখ কিন্তু বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের আশঙ্কা, খুলনা, বরিশাল, হলদিবাড়ি, তারপরে গোসাবা, তারপরে এখানে শ্যামনগর, সাতক্ষীরা, তারপরে যশোর, শান্তিপুর, কলকাতা, বর্ধমান, এখানে কিন্তু দুর্গাপুর, বিভিন্ন স্থানে ধানবাদ, একাধিক স্থানে কলকাতা, 24 পরগনা, 2 মেদিনীপুর, একাধিক স্থানে কিন্তু বৃষ্টির তাণ্ডব লক্ষ্য করা যেতে পারে। বিভিন্ন জায়গায় নতুন করে বৃষ্টির দেখা মিলতে চলেছে, এরকমই কিন্তু সতর্কবার্তা নতুন করে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে। এই মুহূর্তে আমরা কি পাচ্ছি আমরা দেখাবো। বন্ধুরা ইতিমধ্যে আমরা কিন্তু ঘন কালো মেঘ আসতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে, বিভিন্ন স্থানে মেঘ, আংশিক মেঘলা আকাশ, হলদিবাড়ি, গোসাবা, এগুলা কিন্তু বৃষ্টির পরবর্তী ক্ষেত্রে সম্ভাবনা থাকতে পারে। হলদিয়া, কোলাঘাট, কলকাতা, শ্যামনগর, বিরিপাতা, পশ্চিম মেদিনীপুর, এখানে কিন্তু তারপরে জয়নগর, তমলুক, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর, এখানে ঝড়খালি, কুলপি, ক্যানিং, ডায়মন্ড হারবার, মহিষাদল, বাজকুল, খানাকুল, ভগবানপুর, গোসাবা, শ্যামনগর, উত্তর দক্ষিণ 24 পরগনা, তারপরে কিন্তু বন্ধুরা জামশেদপুর, চাকুলিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, কতুলপুর, বিষ্ণুপুর, এতগুলো জায়গাতে কিন্তু মেঘ জমতে পারে, পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে, এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি। এবারে যদি তাপমাত্রার পরিস্থিতিতে যাই, তাপমাত্রা কেমন কি থাকবে আজকে দুপুরবেলা আমরা একটু দেখাবো।
আজকে তাপমাত্রার পজিশন কীরকম থাকছে। তো বন্ধুরা আজকে তাপমাত্রা যদি দেখানো যায়, আজকে 33 ডিগ্রি পশ্চিমের জেলায়, বাংলাদেশে 31, উত্তরবঙ্গের দিকে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এবারে আমরা যদি আপনাদেরকে দেখাই এখানে বৃষ্টির পরিমাণ মোট কীরকম থাকবে 8 দিনের ভিতরে। বন্ধুরা আগামী 8 দিনের ভিতরে যে আমরা তথ্য পাচ্ছি, আগামী 8 দিনের ভিতরে কিন্তু ভারী বৃষ্টিপাত উত্তরে থাকছে, দক্ষিণবঙ্গেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, আন্দামান নিকোদ্বীপ পুঞ্জের দিকেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 8 দিনের ভিতরে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, সিকিম, ভুটান, নেপাল, গ্যাংটক একাধিক স্থানে কিন্তু ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দিকে। তো বন্ধুরা এখানে আবার আপডেট শেষ করলাম, ধন্যবাদ।